আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেলা জজ আদালতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা যারা ড্রাইভিং পারেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা যারা অষ্টম এসএসসি ও এইচএসসি কমপ্লিট করছেন তারাও কিন্তু এখানে চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের আরও কী কী যোগ্যতা প্রয়োজন হবে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, 6 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এখানে 401 জন লোক নিয়োগ করা হবে। এখানে হচ্ছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদের সংখ্যা অনেকগুলা, আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে অফিস সহায়কে হচ্ছে পদের সংখ্যা 401টি। এখানে বেতন স্কেল দেওয়া হবে 20তম গ্রেড অনুযায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এরপরে 5 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে জারিকারক। পদের সংখ্যা হচ্ছে 157টি। এখানে 19তম গ্রেড অনুযায়ী আপনাদের বেতন স্কেল হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এসএসসিতে বিভিন্ন হচ্ছে কি একটা গ্রেড দেওয়া থাকে না, এখানে কোনো গ্রেড লাগবে না। আপনি যদি এসএসসিতে পাস করে থাকেন যে কোনো বিভাগ থেকে, সেটি হতে পারে আপনি মাদ্রাসা বা স্কুল বা সায়েন্স আর্টস যে কোনো বিভাগ থেকে যদি আপনি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, 4 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে গাড়ি চালক। পদের সংখ্যা হচ্ছে 22টি। এখানে 22টি পদের সংখ্যা আছে। এখানে বেতন স্কেল দেওয়া হবে আপনাদেরকে 16তম গ্রেড অনুযায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে অ্যাপ্লিকেশন করতে হলে কি কি যোগ্যতা প্রয়োজন হবে? আপনি যদি অষ্টম শ্রেণী বা এ সমানের পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মেকানিক চালক এবং বৈধ লাইসেন্স হতে হবে। অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। যাদের অভিজ্ঞতা বেশি তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এরপরে 3 নম্বর যে পদটি আসে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। এখানে 16তম গ্রেড অনুযায়ী আপনাদের বেতন স্কেল হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা হচ্ছে 253টি। এখানেও পদের সংখ্যা অনেকগুলা, আপনারা চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যাদের শিক্ষাগত যোগ্যতা আছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি দেওয়া আছে আমরা সেগুলো এখানে দেখে নিই। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজি 20টি এবং বাংলা 20টি শব্দের গতি থাকতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে হচ্ছে বেঞ্চ সহকারী। এখানে পদের সংখ্যা 35টি। আপনি যদি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে 1 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এখানে হচ্ছে পদের সংখ্যা 284টি। এখানে বেতন স্কেল দেওয়া হবে 14তম গ্রেড অনুযায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে? কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক অথবা ডিগ্রি হতে হবে এবং লিপিতে সর্বনিম্ন ইংরেজি 20টি শব্দ গতি থাকতে হবে এবং বাংলা 45টি শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে 30টি এবং বাংলা 25টি শব্দ গতি থাকতে হবে, তাহলে আপনারা এখানে মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো এরপরে নিচে আরও কী কী যোগ্যতা দেওয়া আছে আমরা সেই বিষয়গুলো এখন দেখে নিব। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের বয়স লাগবে 1 তারিখ 11 মার্চ 2025 খ্রিস্টাব্দের থেকে সর্বোচ্চ বয়স হচ্ছে 18 এবং কি সর্বনিম্ন হচ্ছে 18, সর্বোচ্চ বয়স হচ্ছে 32। মানে সর্বনিম্ন যাদের বয়স 18 বছর হয়েছে এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি ও জেএসসি সমান সার্টিফিকেট উল্লেখ বয়স চূড়ান্ত বলে গণ্য হবে।
আপনারা যদি ভুল বয়স দেন তাহলে এটি হবে না। আপনাদের যে এসএসসি সার্টিফিকেট এবং হচ্ছে কি যে এসএসসি সার্টিফিকেট সেটিতে যেই বয়সটা আছে সেটি হিসাব করে তারপর আপনারা এখানে অ্যাপ্লিকেশন করবেন। মানে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আছে, বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা এখানে আরো কি কি যোগ্যতা দেওয়া আছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর আপনারা মাঠে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন এখানে সম্পূর্ণ কিছু দেওয়া আছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে এখন আমরা সেই বিষয়টি দেখে নেব। অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে 25শে নভেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে, আর 9 ডিসেম্বর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বিকাল 5টা পর্যন্ত। এরপরে কিন্তু চাইলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখানে হচ্ছে তাদের ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা ওয়েবসাইটে ভিজিট করলে সম্পূর্ণ কিছু দেখতে পাইবেন। আপনারা এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে অনলাইন ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো বন্ধুরা এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের টোটাল কত টাকা ফ্রি প্রয়োজন হবে। 1 থেকে 4 নং পদে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের হচ্ছে 112 টাকা ফ্রি প্রয়োজন হবে। 5 থেকে 6 নং পদে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন আপনাদের 56 টাকা ফ্রি প্রয়োজন হবে। 6 টাকা হচ্ছে টেলিটক যে চার্জ আছে সেটি কাটবে, আর এমনি হচ্ছে আপনাদের টোটাল 56 টাকা ফ্রি প্রয়োজন হবে। তো বন্ধুরা এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখানে হচ্ছে তাদের ওয়েবসাইটে স্ক্যানার দেওয়া আছে, তো আপনারা চাইলে এটি স্ক্যান করতে পারেন, তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আজকে এই ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম।